সো হে হোয়াটস আপ বং ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল বং সুমন গাইস। ওফ, আজকে অনেক কথা বলার আছে তোমাদের, সেটা শেয়ার করবো আস্তে আস্তে। যাই হোক, আজকে আমি কাজে বেরিয়েছি, দেরি হয়ে গেছে, অনেক লেট হয়ে গেছে। ঠিক আছে, কাজ আমার কাজ, ঠিক আছে। টোটোওয়ালা ভাই সাহেব, আমি কিছু করার নেই, কোনো কাজই ছোটো না। কিন্তু একটা কথা বলবো, দেখো চোখ মুখ অবস্থা দেখতে পাচ্ছ কী অবস্থা। তো যাই হোক, সবাইকে সকালবেলায় মায়ের নাম দিয়ে শুরু করি। জয় মা। এটা হচ্ছে এই নিতাদেশের লজ, ঠিক আছে, সন্তোষ লেখাই আছে। তো এখান থেকে কিন্তু ভাড়া নিয়ে এসছিলাম, দেখে ভিডিও এখান থেকে যাচ্ছে না, এখান থেকে শুরু করি, মায়ের দর্শনটা হয়ে যাবে। সবাই একটু কমেন্টে লিখে দেবে জয় মা কালী, ঠিক আছে। আমি কিন্তু বিরাট বড় মা কালী ভক্ত, ওই জন্য তোমাদের কমেন্টে বারবার মা কালী বলতে বলি, জয় মা কালী, আর বারবার তোমাদের দেখাই আমি, খুব ভালো লাগে আমার। আর আজকে অনেক কথা শেয়ার করবো তোমাদের সাথে, কোনো চাপ নিতে পারে না বন্ধু, ঠিক আছে। চলো ভাড়া ভাড়া খাটি। কাজের মধ্যে থাকলে মেন কথা ভিডিও কন্টিনিউ করা নেই, ঠিক আছে, মানে আমার মনেই নেই। আর আজকে বাজার এত খারাপ, ঠিকঠাক করে প্যাসেঞ্জার হচ্ছে না, এখনও গাড়ি ভাড়া তুলতে পারিনি। আর এখন যাচ্ছি বিভূতিপল্লী ক্রস করছে এখন, ঠিক আছে, বিভূতিপল্লী সহযাত্রী ক্লাব। চলো, সামনে একজন প্যাসেঞ্জার আছে, কোথায় যায়। প্যাসেঞ্জার কিন্তু তুলেছিলাম, তারপরে কিন্তু রাস্তায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ে গেছে, যেই কারণে দেখতে পাচ্ছ তাবু কিন্তু দিয়ে দিয়েছি। আর সামনের দিকটা পুরো ফাঁকা, পুরো আমি পুরো ভিজে যাচ্ছি আস্তে আস্তে। আর এটা কোথায় যাচ্ছিলাম ঠিক খেয়াল নেই, কারণ এই ভিডিওটা কিন্তু অনেকদিন আগের ভিডিও, প্রায় 13 দিন পরে আজকে ভিডিও দিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ, যতই হোক কষ্ট মষ্ট যাই হোক না কেন, বৃষ্টিতে প্যাসেঞ্জার যখন আছে, প্যাসেঞ্জারের জন্য কিন্তু তাবুটা ফেলানো হয়েছে, যেই কারণে ও এবার মনে বললো, ভয়েসটা করতে করতে মনে বললো এটা হচ্ছে কলেজ রোড, আমরা যাচ্ছিলাম টাউন রোডের দিকে, ঠিক আছে। তো এটা হচ্ছে বলার ছিল, আর কিছু না। ছিল না হাওয়া, সে এখন হাওয়া টাওয়া দেওয়া হচ্ছে, মানে প্যাসেঞ্জার নিয়ে না গাড়িটা এগোচ্ছে না, 4জন 5জন তুলতেই পারছি না, মানে 4জন নিয়ে এখন কষ্ট করে আসলাম, ঠিক আছে। একটা চাকাতে হবে না, এই চাকাটা বেশি কম, সবথেকে কম। কত রয়েছে দেখতো? হ্যাঁ 40। কত হবে, 70 না 75? 75 না 70? 70। সামনের চাকায় অল্প আছে মনে হয়। আর এখন সকালটা বাড়ি যাইনি, কারণ আজকে একটু লেট করে বেরিয়েছি, তোমাদের প্রথমেই বললাম 11টার সময় বেরিয়েছি, যে কারণে বাড়ি যাইনি। অন্য কোনো বাড়ি যাইনি, আমি একবারে বাড়ি যাই, কারণ এই গাড়ি এখন আমার বাড়ি রাখতে দিচ্ছে না মালিক। যে গাড়িটা চালাচ্ছি এটা হচ্ছে মালিকের বাড়ি রাখতে হচ্ছে, ঠিক আছে। কলেজের ওখানে বাড়ি, আমার প্রত্যেকদিন আপ ডাউন করতে হচ্ছে, গাড়ি রাত্রিবেলা দিয়েছে, আমার আবার হাঁটতে হাঁটতে মানে আসতে হচ্ছে টাউন হল পর্যন্ত। মালিক সাইকেল দিয়েছে, কিন্তু সাইকেলটা নিলাম না, আমি কষ্ট হয়ে যায়। চেক করে দেখ হয় কিনা, এটা আছে কিনা দেখো। তো দিয়ে নিই, এখনও বাড়ি যাবো না, রাস্তাতে কিছু খেতে হবে, ঠিক আছে। চোখ মুখের অবস্থাটা হয়ে গেছে, রাত্রে ঘুম টুম হয় না আমার, প্রায় বিগত 3-4 মাস হয়ে গেছে ঘুম হয় না, যে কোনো চোখ মুখ একদম ঢুকে গেছে, গর্ত হয়ে গেছে, ঠিক আছে। ছেলেদের জীবন অত সহজ না বন্ধু, বুঝলি তো। যারা ভাবে না ছেলে মানুষ হওয়া খুব সহজ, কিন্তু না, পৃথিবীতে যত ছেলে আছে তারাই জানে, মেয়েরা কোনোদিন বুঝতে পারবে না। আর মেয়েরা যা কষ্ট করে ছেলেরাও পারবে না। কী হয়েছে ফটিকদা? হ্যাঁ কী হয়েছে? কোথার দে? ও 4টে। এখন বাজে প্রায় 5:50, ঠিক আছে, এখনো বাড়ি যায়নি, যে কারণে এখন একটু বর্ডারে এসেছিলাম প্যাসেঞ্জার নিয়ে। আর এখানে দেখতে পাচ্ছ একটা রুই মাছের ডিম আছে, ডিমের চপ, আর হচ্ছে দাদা বলতে জম্বরা, এটা হচ্ছে জয়ন্তীপুর বাজার, এখানটায় হেভি লাগছে দেখতে। মানে আমাদের এগুলো বলে হচ্ছে ফুলরি, কিন্তু এখানে সুন্দর করে স্টাইল করে দিয়েছে, খেতেও সে লাগছে। ভেবে খেতে হবে। আর এটা হচ্ছে রুই মাছের ডিম। বর্ডার থেকে আসার পরে না রিজার্ভ নিয়ে চলে এসেছিলাম কালোপুরে, অনেক ভিতরে ভাই, অন্য প্রকার জায়গা। আর এখন হচ্ছি এটা হচ্ছে দেবগড়ের দিকে যাচ্ছে, রাস্তার অবস্থা কাদা মাদা দেখো, ঠিক আছে। আমাদের একটু আলো চকচক করে দিল, হ্যাঁ ঠিক আছে, দেখো লাইট ফাইট সব আছে, কোনো চাপ নেই। কিন্তু একটাই কষ্ট, গাড়ি পুরো ওকে, পারমানেন্ট গাড়ি, সেটা কোনো বিষয় না, কিন্তু একটাই হচ্ছে কষ্ট, সেটা মালিকের বাড়ি গাড়ি রাখতে হয়। আমার প্রত্যেক যা আশা করতে হয় অন্যভাবে, এটাই কিছু না, বুঝলে তো। এখন বাজে 8:17 বাজে, আমি কিন্তু এখনও বাড়ি যাইনি, মানে বুঝতে পারছো ভাই, সেই সকাল 10টায় বেরোয়েছি, 10টায় বেরোয়েছি, হ্যাঁ এখনও বাড়ি যাইনি। এখন যাচ্ছিলাম, এখন গেছিলাম অ্যাকচুয়ালি কালীতলা প্যাসেঞ্জার নিয়ে, তো রিটার্ন করছে, এখন পার্কিংয়ে ঢুকে গেছি, এই পার্কিংয়ের দ্বিতীয় গেট। হাত পা মানে সারা শরীর পুরো ব্যথা হয়ে গেছে। চেষ্টা গেলে কষ্ট করলে কিছু পাওয়া যায়, এটা হচ্ছে কথা, বুঝলে।
চার্জ প্রায় শেষের মুখে। মানে আজকে আমি টার্গেট রেখেছিলাম যে চার্জ যতক্ষণ থাকবে আজকে ততক্ষণ থাকবো। কালকে 9টার সময় বাড়ি গেছি, আজকে মানে কালকে তাও স্নান খাওয়া দাওয়া করতে বাড়ি গেছিলাম, আজকে এখনও স্নান খাওয়া দাওয়া করতে যাইনি। এই সকাল যখন বাড়িতে বসি তখন খেয়ে দেবে আর খাইনি এখন। গুড মর্নিং সবাইকে। যাই হোক, কালকে রাতের পর আর ভিডিও কন্টিনিউ করা হয়নি। আর এখন প্রায় বাজে, এখন থেকে কটা, এখন বাজে 5:36। তো এখন কিন্তু আমি মা বেরিয়ে পড়েছি, যাচ্ছি একটু কল্যাণী এমস। তো আজ থেকে প্রায় এক বছর হয়ে গেছে গেছিলাম, হ্যাঁ প্রায় 1 বছর হয়ে গেছে। তো যাই হোক, না আজকে দেখবো, অন্যদিন দেখবো। অন্যদিনকে কল্যাণী একটা ওই ITI মোড়ে ভিডিও বানাবো, ইচ্ছা আছে, যেহেতু আগের বছর যেতে পারিনি, এবছর চেষ্টা করব, ঠিক আছে। আর কালকে রাত্রে বাড়ি ঢুকেছি একবারে প্রায় 10টার সময়, এসে স্নান টান করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি তাড়াতাড়ি, ঠিক আছে। অন্যদিন তাও ঘুমিয়েছি আমি, অন্যদিন ঘুমাই প্রত্যেক দিন প্রায় 3টে বেজে যায়, 2:30-3টে বাজে। আর কালকে 12টার মধ্যে ঘুমায় পড়েছি, কারণ 4:30 ঘুম দিয়ে উঠেছি, উঠে রেডি হলাম। আর এখন কিন্তু বনগাঁ স্টেশনের কাছে চলে এসেছে একদম। সকালের ওয়েদারটা দেখতে পাচ্ছ ভাই, ভালোই লাগছে। তো চলো, যেতে যেতে আবার কথা হবে। ফাইনালি ওই যে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে হসপিটাল, ঠিক আছে। এই হচ্ছে গেট ছিল, এখান থেকে ঢুকে এখান থেকে হাঁটতে মাম্মি জি পিছাও। 8:15 বাজে, এখন আমরা পৌঁছলাম। 6:20 ট্রেন ছিল, 6:20, আর এখন 8:15, প্রায় 2 ঘন্টা। এই হচ্ছে এইমসের ফুল ফর্ম, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। এখন যাচ্ছি মাস্ক আনতে, মানে মাকে একদম সার্জিক্যাল ওয়ার্ডে রেখে এসেছি, ওখানটা আছে, লিফটে করে যাচ্ছে এখন, ঠিক আছে। একাই আছে পুরো বাবা, যাই না কতক্ষণ লাগবে ভাই। চলে এসেছি গ্র্যান্ড ফ্লোরে মাস্ক নেওয়ার জন্য। মা এখনও ভেতরে আছে, আমি একটু বাইরে যাচ্ছি কিছু খাওয়া দাওয়া করতে, খিদে পেয়েছে প্রচণ্ড, ঠিক আছে। একটা কেক কিনে খেয়েছিলাম দুজন মিলে, ও তো পেটটা ভরেনি সেরকম, একটু বাইরে যাই, অন্য রকম খাবার তো খেতে হবে, ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। আর সব কমপ্লিট, একটা কাজ বাকি আছে, সেটা মাকে রেখে এসছে, মা আছে, আমার আবার ভিতরে যেতে হবে। তারপরে ততক্ষণ মা ওয়েট করতে থাকুক, বাইরে যা রোদ। বাইরে আসলাম খাওয়ার জন্য, এসে দেখছি দাঁড়াও, এই সাইডে হচ্ছে দোকানপাট ছিল, সব ভেঙে দিয়েছে, কালকে দাদারা বললো, তা লুচি খেলাম। আর এত রোদ, এর মধ্যে তো খাওয়া যায় না, এই ছতাটা বের করেছে। আর এখান থেকে খুব আখের রস দাদার কাছ থেকে, এখানে 20 টাকা করে গ্লাস, ঠিক আছে, বড় গ্লাস আছে। যা আখের রস খেতে খেতে ছাতা পড়ে গেলো, সেই জন্য হট করে ক্যামেরা অফ করে দিলাম, ঠিক আছে। এখন কিন্তু চলে এসেছি, মা ফোন করলো, হয়তো হয়ে গেছে, বা মা ভিতরে যাবে, ব্যাগটা রাখতে হবে, তার জন্য মা ফোন করেছিল, ঠিক আছে। আচ্ছা রোদ ভাই, সেই লেভেলের রোদ। চলো আবার ভিতরে ঢুকি, দিন কথা হবে আবার। এখন বাজলো 1টা, হবে যে 1 মিনিট, আর আমাদের সবেমাত্র কমপ্লিট হলো। তাও মাকে একটা রিপোর্ট করতে দিয়েছে, সেটা 3-4 মাস পরে যদি করে সেটা এখান থেকে করতে পারবে, নাহলে ইমার্জেন্সি হয় বাইরের থেকে করতে হলো, পরীক্ষাটা হলো, ঠিক আছে। তো চলো দেখি এখান থেকে, এখন বাড়িতে যেতে হবে রান্না। আগেরবার যখন এসেছিলাম তখন বৃষ্টি হচ্ছিলো বাড়ি যাওয়ার সময়, আর এবার এখন বিশাল রোদ, ছাতা বের করতে হবে। গোয়িং টু বনগাঁ, চলো টাটা, এইমস হসপিটাল, টাটা। সো বন্ধুগণ, গলা বসে গেছে ভাই, আবার চিল্লাচিল্লি করতে গিয়ে। যাই হোক, এখন আছে বিট্টুতে বাড়িতে, আজকে থাকবো বিট্টুতে বাড়িতে। বিট্টু এখন শুয়ে পড়েছে। বাচ্চা, বাচ্চা, কি ঘুম হচ্ছে, বিশাল ঘুম পাচ্ছে, হ্যাঁ ওরে বাবা। তো বিষয়টা হচ্ছে, আমাদের এলাকায় কারেন্ট নেই, মানে আমাদের বাড়িতে কারেন্ট নেই, চার্জ মাস ফোনে নেই। আর এতদিন পরে ভিডিও দিচ্ছি ভাই, কেউ রাগ করো না, কাজের মধ্যে থাকে তো ভিডিও দেওয়ার সময় পাই না। আর একটু ফেসবুকে মন দিয়েছি, বুঝতে পারলে তো, এই হচ্ছে বিষয়।
তো আজকে রাত্রে বৃষ্টি ধরে থাকতে হবে, এডিট ফিডিট করে এখন ঘুমাতে হবে এখানে। বাড়িতে কারেন্ট না থাকলে ঘুমাতে ইচ্ছা হয় না, যেহেতু এডিট করতে হবে সেখানে চার্জ নেই ফোনে। আর এখন এই বৃষ্টি পড়ছে 4-5 দিন কন্টিনিউ বৃষ্টি, আজকের বিকেল থেকে বৃষ্টি থেমেছে। তো সেই জন্য ভাবলাম যাই তাহলে বৃষ্টিতে বাড়ি ঘুমাই, এটাই কিছু করার নেই, ঠিক আছে। আর ভিডিওটা কে কোথার থেকে দেখছো এটা কমেন্ট করে জানিও, আর সবাই সাপোর্ট করো, ওকে। এটাই বলার ছিল, যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি ভাই ভুলে যাইনি, তোমাদের মনে রেখেছি, তোমরাও আমাকে মনে রেখো। আমি ভিডিও দিতে পারছি না, ঠিক ভিডিও দেবো, আমার টাইম মতন ঠিক ভিডিও দেবো, কারণ কাজের মধ্যে থাকি তো সময় পাই না, এটাই হচ্ছে বিষয়। আর আমি এমসে গেছি প্রায় অনেক দিন আগে। হ্যাঁ এবার কতদিন হয়েছে ভাই, তো আন্দাজ 1-2 সপ্তাহ বেশি হয়ে গেছে না, মিনিমাম 15-20 দিন আগে হয়ে গেছে। তো ভিডিও দিচ্ছি একদিন পরে, প্রায় 14-15 দিন পরে, বুঝতে পারলো, এই হচ্ছে বিষয়। সোমবার। তো চলো আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণ টেক কেয়ার, লাভ ইউ, বাই গাইস, গুড নাইট সবাইকে।